জয় গুরু সবাইকে। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা চলে এসেছি প্রতি মাসের ন্যায় মন্দিরে। আজকে যেহেতু মাসির সৎসঙ্গ, তো এই সৎসঙ্গে কী কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জীবন সৎপুরুষ আমার জীবন ও বৃদ্ধির পরম হঠাৎ প্রিয় পরমের রাগারাতু শ্রীচরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বরমা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী অদ্বৈতের শ্রীচরণে। আজকে এই মাসিক সৎসঙ্গে উপস্থিত জয়ালের পবিত্র পাঞ্জাবী কর্মী, দীক্ষাদাতা কর্মী, শ্রদ্ধাময় ইষ্টপ্রাণ দাদারা, আমার শ্রদ্ধাময়ী মায়েরা, সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, প্রীতি, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু জানাই। পূর্ণ পবিত্র ভাদ্র মাস, প্রিয় পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের 139তম তার আবির্ভাব মাসকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী এক আলোড়ন সৃষ্টি হয়েছে। যেখানে যেখানে সৎসঙ্গীরা আছে, যেখানে যেখানে প্রিয় পরমকে ভালোবাসার মানুষ রয়েছে, সেখানে সেখানেই সেই পরিবেশের মতো করে ভাগ্য পরিক্রমা পালন হচ্ছে। আজকে এইরকম একটা পবিত্র মাসে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি এই মন্দিরের শ্রীঅঙ্গ বিপুল রাতুল জানা শ্রীচরণে। এখানে উপস্থিত সকলের ঈশ্বর মঙ্গলময় জীবন তার শ্রীচরণে প্রার্থনা করি। জীবনের আমরা আমাদের অত্যন্ত সব থেকে বড় কথা যে আমরা প্রত্যেকে পেয়েছি এমন একজন মানুষকে, যিনি আমার গুরু। তিনি হচ্ছেন যুগ পুরুষ। যুগে যুগে যিনি আবির্ভূত হন জগৎ সংসারকে রক্ষা করার জন্য। সেই জগৎ সংসারের অধিকর্তা যিনি যুগে যুগে এক এক সময় এক একটা রূপে তিনি এসছেন। এবছর এই যুগে তিনি যে রূপে তিনি এসছেন, ধরাভূমিতে অবতীর্ণ হয়ে আমরা তাকে গুরু রূপে জীবনে বরণ করে দিচ্ছি।
তিনি হচ্ছেন আমাদের গুরু। এইটা ভাবলেই যেন কেমন লাগে যে কত যুগে তিনি কত তপস্যার ফলে, যে একটা গান আছে, কীর্তন আছে, যে কত কত যুগের পুণ্য ফলে ভাই পেয়েছি চরণ তলে। আমরা কত পুণ্য ফল, সত্যি আমরা পুণ্য যে মানুষ, যারা আমরা পুণ্য অর্জন করেছি, আমাদের পূর্বজন্মের স্বীকৃতি আছেই, নাহলে পরে আমরা এই প্রিয় পরমে শ্রীচরণ লাভ করতে পারতাম। শ্রী শ্রী দাদা বলতেন যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে পরে, তপস্যা না থাকলে পরে পরম পুরুষের শ্রীচরণ লাভ করা যায় না। আর আরো বেশি স্বীকৃতি থাকলে পরে তার কাজ করা যায়। এই যে কাজ করা, এই কাজ মানে কি? জীবনে শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন একটা কথা, তার শুনছিলাম, যে তিনি বলছেন যে কাজ করা মানে কি? কাজ করা মানে আমরা এই যে সারাদিন তো সৎসঙ্গ শেষ হয়ে যাওয়ার পরে মনোর সাথে দেখা হলো, আর মনো একটা গাড়ি কিনেছিল, সেটা দেখেছিলাম, আর সেটাই আমি স্বচক্ষে দেখলাম, আর সেটা একটুখানি ভিডিও করে রাখলাম। যেহেতু মনো অনেক দিন ধরে সাইকেল চালাতো আর অনেক কষ্ট হতো, তার জন্য আমারও ভালো লাগলো যে ও একটা গাড়ি কিনেছে, এতে ও সহজে সৎসঙ্গে আর নানান জায়গায় যেতে পারবে। তো তারপরে যেহেতু সৎসঙ্গ শেষ হয়ে গেছে, একটু মন্দিরটা চারিদিকটা দেখাচ্ছিলাম। তারপরে এখানে প্রতি মাসেই এখানে সৎসঙ্গ চলাকালীন বা সৎসঙ্গ হলে এখানে অর্ঘ্য কালেক্ট করা হয়, তো সেইটাই দেখাচ্ছিলাম। তারপরে অনেকক্ষণ পরে আমরা চলে আসলাম এখানে আনন্দবাজার করতে, আর এখানে কিছুটা আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তারপরে অনেকক্ষণ ধরে এখানে যেহেতু অনেকেই খাচ্ছিলো, তারপরে অনেকক্ষণ পরে আমাদের এখানে যে ভান্ডারা ছিল, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো সেইগুলো দিয়ে গেল। প্রথমে ভাত দিয়ে গেল, তারপরে তরকারিও দিয়ে গেছে। তারপর আমরা একটু ডালের জন্য ওয়েট করছিলাম। তো তারপরে আমরা অনেকেই খাওয়া হয়ে গেছিলো, আমরা অনেকটা পরেই খেতে বসেছিলাম। তো তারপরে একটুখানি সবাইকে দেখালাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।